আজকে সমস্ত কিছু নষ্ট করে দিয়ে গেল, আমার দেওয়ারে সব কিছু আমাকে গর্বত করে দিয়ে গেল, আমার দুনিয়ার অসহায় করে দিয়ে গেল, মানুষের লাখ টাকা। ঢাকার ফার্মগেটে মেট্রো রেলের বেয়ারিং প্যাড খুলে তার নিচে চাপা পড়ে নিহত আবুল কালাম আজাদের ভাবি কেঁদে বুক ভাসাচ্ছেন। ওই দুর্ঘটনায় পড়ার আগে আজাদের সঙ্গে তার এই ভাবির 18 মিনিট কথা হয়। ছোট দেবরকে খুবই স্নেহ করতেন, সন্তানের মতো দেখতেন, আর আজাদও তাদের খোঁজখবর রাখতেন। তাই এই শোক তাদের জন্য বড় বেদনার। মরে গেল, বাঁচতাম, আমার অন ভালো থাকে না, টেনশন করি। এই কয় আমি কইলো পরামকে ভাই তুমি চিন্তা করো না, তোমার ভাই এলে তোমার ফোনটা ধরাই দিন। আমার লোক 18 মিনিট কথা কইছে আমার ভাই, 18 মিনিট। আজাদের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার মোক্তারের চর ইউনিয়নের ঈশ্বরকাঠি গ্রামে। তার মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছালে এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া। ছোট ভাই আজাদের এমন মৃত্যু কোনোভাবে মেনে নিতে পারছেন না তার বড় বোন। চটপট করে আহাজারি করছেন তিনি। মা মরে গেছে, বাপ মরে গেছে, সব মরে গেছে, আর একটা ভাই বিদেশ মরে গেছে রমে পড়িয়া। ও নেই ভাই মনে করেন কি হইলো কইতে পারি না গো, আল্লাহ রে, আমার ভাই বয়স বেশি না। আজাদের এই চাচাতো ভাই জানালেন তারা প্রথমে টিভিতে মেট্রো রেল দুর্ঘটনার খবর দেখেন। আজাদ ঢাকায় পড়ালেখা করে ব্যবসা করতেন, এতটুকুই জানা ছিল তার গ্রামের বাড়ির লোকজনের। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। আজাদের গ্রামের বাড়ির স্বজন ও প্রতিবেশীরা চান এই দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার। সেই সঙ্গে আজাদের স্ত্রী সন্তানের জন্য যথাযথ ক্ষতিপূরণ দাবি করেছেন তারা। এরা কিভাবে বাঁচবো হেডা আপনারা এই করেন, ব্যবস্থা করতে হবে। সরকার এটা তো ই করছে, এটা সরকার আর কি করবো, বাচ্চা দুটি বাঁচবো কেমনি, ফ্যামিলিটি বাঁচবো কেমনি, এইটা নির্ধারিত দিতে হইব সরকার। সরকারই তো দায়ভার, সরকার যেমনি চলে এসব ওনার সংসারটা চলার একটা ব্যবস্থা করিয়া দেয় জানি। আজাদ তার ভাইয়ের পরিবারেরও দেখাশোনা করতেন। দেবরের এই মৃত্যু তার নিজের স্ত্রী সন্তান এবং পরিবারের সবার জন্য অপরিণীয় ক্ষতির কারণ হয়ে গেল বলে আহাজারি করছেন তার ভাবি। কথা কইতেছে মনে আটটাছে, কথা কইতেছে আমি যে গেছি আটটাছ নাকি, ভাবি আমি আটটাছি। আজকে এই সরকারের এই গাফলতি, এই বিয়ার এই যে অবহেলার কারণে আজকে মানুষের জীবন নিয়ে টান দিছে। সরকারের সব কিছু তো গাফলতি করে, কিন্তু জানটা তো গেছে গা। আজ 2টা সন্তান থুইয়া বাপটা মারা গেল, এই 2টা সন্তানের কে দেখবো? অল্প বয়সে একটা মেয়ে বিধবা হইলো, এটা কে দেখবো? সরকারের দায়িত্ব নিব, সরকারের নিব দায়িত্ব। পথঘাটে রাস্তাঘাটে পোলা মানুষজন অ্যাক্সিডেন্ট ঘটটা মানুষজন মরতাছে, এটা সরকারের দায়িত্ব নেই। এদিকে সরকারি নির্দেশনা অনুযায়ী আজাদের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। আমাদের উপজেলা প্রশাসনের অফিসাররা আপনার জানাজাতে অংশগ্রহণ করবে এবং পরিবারের পরিবারের পাশে আমরা থাকবো। এবং সরকার ইতিমধ্যে যে ঘোষণা দিয়েছেন এবং পরবর্তীতে যদি কোনো নির্দেশনা থাকে আমরা উপজেলা প্রশাসনের পক্ষে সেটা বাস্তবায়ন। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়।